আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই মোটামুটি আ বিল কিভাবে করতে হয় সেটা আমরা সবাই জানি। কিন্তু জেরোতে একটা পারচেজ অর্ডার থেকে বিলে কিভাবে কনভার্ট করতে হয় আজকে আমরা সেই জিনিসটা জানবো। সবার শুরুতে একটু আমরা ধারণা নেওয়ার চেষ্টা করি পারচেজ অর্ডার জিনিসটা কি? আমি যখন কোনো সাপ্লায়ারের কাছ থেকে কোনো প্রোডাক্ট অর সার্ভিস আমি যখন পারচেজ করব, তখন তাকে একটা ফরমায়েশ প্রদান করতে হয়। সেটাকে বলা হয় পারচেজ অর্ডার। এরপরে সেখান থেকে পারচেজ অর্ডারটাকে আ যখন আমি তাকে দিলাম, সে তার সাথে কমিউনিকেশন হওয়ার পরে সম্পূর্ণ জিনিস প্রসেসটা তার সাথে কমপ্লিট হওয়ার পরে তাকে আ বা তার কাছ থেকে আমি যখন সেই প্রোডাক্ট অর সার্ভিসটা নিলাম, সে প্রোডাক্ট এবং সার্ভিসের সে কি করলো? একটা বিল প্রদান করলো। বিল কেন হইছে? কারণ এটা হচ্ছে অন ক্রেডিট। অন ক্রেডিট হওয়ার কারণে সেটা বিলে কনভার্ট হলো। আমি তাকে এখনই টাকাটা দিচ্ছি না। আমি তাকে ফিউচারে টাকাটা প্রদান করব। তাহলে আমি পারচেজ অর্ডারটা থেকে আমি কিভাবে বিল করতে পারবো এবং বিল থেকে কিভাবে আমরা পেমেন্ট অপশনে যেতে পারবো, সেটাই হচ্ছে আজকের আমাদের আলোচনার মূল টপিক। তা আসেন আমরা সবাই জেরোতে চলে যাব। জেরোর ড্যাশবোর্ডে। যথাক্রমে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সোহান, সোহান সলিউশনের ফাউন্ডার এবং সিইও। আজকে এই টপিকে পারচেজ অর্ডার থেকে কিভাবে বিলে কনভার্ট করতে হয়, সে সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের জেরোর একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট। সর্বপ্রথম আমরা বিজনেসের আন্ডারে পারচেজ অর্ডারটা খুঁজে পাবো হচ্ছে পারচেজ ওভারভিউতে চলে যাব। তারপরে প্লাস নিউর পাশে যে ড্রপ ডাউন মেনুটা আছে, সে ড্রপ ডাউন মেনু থেকে আমরা চলে যাব পারচেজ অর্ডার। যদি আমি একজনের নাম নিই, রবার্ট। আমি রবার্টের কাছে অক্টোবর ১ তারিখে পারচেজ করতে চাচ্ছি আমার যে প্রোডাক্ট এবং সার্ভিস ছিল আইটেম, Lenovo ThinkPad। আমি ২০ টা প্রোডাক্ট আমি তার কাছ থেকে পারচেজ করতে যাচ্ছি। আমি ধরে নিলাম ডিসকাউন্ট হচ্ছে 10%। 10% ডিসকাউন্ট। ট্যাক্স রেট হচ্ছে আপাতত পক্ষে আমি নো ভ্যাট দিলাম। ওকে? তাহলে রবার্ট নামক একজন ব্যক্তির কাছ থেকে, এটা হচ্ছে জেনোভা কম্পিউটার্স লিমিটেডের অ্যাকাউন্ট। জেনোভা কম্পিউটার্স লিমিটেড রবার্ট নামক একজন ব্যক্তির কাছ থেকে লেনোভো থিংকপ্যাড এই প্রোডাক্টটা ২০ টা পারচেজ করতে যাচ্ছে। প্রত্যেকটা প্রাইস হচ্ছে ১৮৬ জিবিপি করে, ব্রিটিশ পাউন্ড। এর উপর ট্যাক্স ডিসকাউন্ট ধরা হয়েছে 10%। এটার অ্যাকাউন্ট হচ্ছে ইনভেন্টরি, যেটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে প্রিভিয়াসলি ক্রিয়েটেড ছিল। ট্যাক্স আপাতত আমরা নো ভ্যাট ধরে আমরা জিনিসটাকে কি করব? সেভ অ্যান্ড ড্রাফট। সেভ অ্যাজ ড্রাফট আকারে আমরা কমপ্লিট করব। তাহলে এটা আমাদের কোথায় চলে আসবে? পারচেজ ওভারভিউতে পারচেজ অর্ডারের যে ইন্টারফেস বা পারচেজ অর্ডার যে প্যানেলটা আছে সেখানে চলে আসবে। সেখান থেকে আমি পারচেজ অর্ডারটাকে যদি সাবমিট ফর অ্যাপ্রুভাল দিই, তাহলে সেটা চলে যাবে হচ্ছে অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে। অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে প্যানেল থেকে যদি আমি এটাকে অ্যাপ্রুভ করে দিই, তাহলে সেটা চলে যাবে হচ্ছে আমার অ্যাপ্রুভ সেন্টারে। ঠিক অ্যাপ্রুভ সেন্টার থেকে যদি আমি এখান থেকে ডিরেক্ট বিল্ড আকারে করি, তাহলে সেটা আমার বিলে রূপান্তর হবে, কিন্তু আমি বিলে কোনো এডিট করতে পারবো না বা অন্য যাবতীয় যে জিনিসগুলো চেঞ্জ করার দরকার আমি সেই জিনিসগুলো চেঞ্জ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? এই পারচেজ অর্ডারটাকে ওপেন করতে হবে। আমরা বিলটা ভিতর থেকে কনফার্মেশন করব। এই যে পারচেজ অর্ডারটা ওপেন থাকলো, আমরা একটু ডুপ্লিকেট করে নিই আমাদের সুবিধার্থে। আমরা এখান থেকে আমাদের যে অপশনটা আছে মার্ক অ্যাজ বিল্ড, এটা কেন করতেছি? কারণ হচ্ছে আমাদের অনেক সময় পারচেজ অর্ডারের ডিফারেন্ট কোয়ান্টিটি, এই যে এখন যে জেনোভা কম্পিউটার্স লিমিটেড রবার্টের কাছ থেকে ২০ টা লেনোভো থিংকপ্যাড পারচেজ করতে চাচ্ছে, এমন হইতে পারে সে ২০ টা করবে না, সে ১৫ টা করবে। ২০ টার জন্য সে বলছে, কিন্তু রবার্টের কাছে এত পরিমাণে এই প্রোডাক্টটা নাই। সে বলল যে ১৫ টা প্রোডাক্ট তার কাছে আছে।
তো এখন জেনোভা কম্পিউটার্স বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পারচেজ অর্ডারটা যখন বিলে আকারে করব, তখন কি করা হবে, তখন 15টার নামে একটা বিল করা হবে। এই জন্যই আমরা পারচেজ অর্ডারটাকে অ্যাপ্রুভ করার পরে দেন বিল্ড আমরা কি করব, পারচেজ অর্ডারটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা করব হচ্ছে মার্ক অ্যাজ বিল্ড। তারপরে এখানে আমরা একটু টিক মার্ক দিয়ে দেবো কপি পারচেজ অর্ডার টু এ ড্রাফট বিল, মানে এটা একটা ড্রাফট বিল আকারে চলে যাবে। তাহলে আমরা এটাকে ওকে দিব। ওকে দেওয়ার পরে এই পারচেজ অর্ডারটা আমার চলে আসছে হচ্ছে বিল সেন্টারে। পারচেজ অর্ডারটা চলে আসে কি বিল সেন্টারে। এখন তার কাছ থেকে অক্টোবরের 1 তারিখে আমি পারচেজ অর্ডার পাঠানো হয়েছে। এখন 10 তারিখে ধরলাম এটার কোয়ান্টিটি এখন হবে কয়টা, 15টা। 15টা করে দেন আমি কি করব, এটাকে সেভ অ্যাজ ড্রাফট আকারে সেভ করে দিব। তাহলে এটা চলে যাবে হচ্ছে আমার বিল সেন্টারে ড্রাফট আকারে। দেন হচ্ছে এটাকে আমি কি করব, সাবমিট ফর অ্যান অ্যাপ্রুভাল। আচ্ছা ওকে, এখানে সাবমিট নিবে না, কারণ হচ্ছে আমরা ডিউ ডেট দিই নাই। অবশ্যই আমাদের মনে রাখতে হবে জেরোতে কোনো বিল করার পরে অবশ্যই সেটা ডিউ ডেট দিতে হবে আমাদেরকে। যদি ডিউ ডেট না দিই, তাহলে আমাদের কিন্তু বিলটা অ্যাপ্রুভ হবে না। বিলটা অ্যাপ্রুভের জন্য আমাদের ডিউ ডেট দেওয়াটা ম্যান্ডেটরি। দেন আবার আমরা ড্রাফট থেকে আমরা সাবমিট ফর অ্যান অ্যাপ্রুভাল দিলাম। সেটা আমাদের চলে যাবে হচ্ছে অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে। অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল থেকে আমরা যদি অ্যাপ্রুভ করে দিই, সেটা চলে যাবে হচ্ছে আমাদের অ্যাওয়েটিং পেমেন্টে। অ্যাওয়েটিং পেমেন্টে হচ্ছে এই যে রবার্ট নামক ব্যক্তি, এবার আমরা তাকে যদি ওপেন করি, এখন আমাদের এই যে অ্যাওয়েটিং পেমেন্টে বিলটা রয়ে গেছে। এখন এই যে বিলের অ্যামাউন্ট আমাদের এখানে শো করতেছে। নিচে আমাদের মেকে পেমেন্ট, পেমেন্ট করার অপশন তারা দিয়ে দিছে। এখন এখানে আরেকটা কথা, যদি ক্রেডিট নোটের সৃষ্টি হয়, অবশ্যই আমরা কি করব, একটা ক্রেডিট নোট সৃষ্টি করে দেন অ্যাপ্লাই করব। যদি আমাদের ক্লায়েন্ট বা জেনোভা কম্পিউটার্স লিমিটেড বলে যে এই বিলের এগেনিস্টে একটা ক্রেডিট নোট অ্যাপ্লাই করো, দেন আমরা ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করতে পারবো। এখন ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করার জন্য আমরা কোথায় আসতে পারি? আমরা এখান থেকে সরাসরি আমরা বিজনেসের আন্ডারে পারচেজ ওভারভিউ থেকে ক্রেডিট নোটে যেতে পারি, কিন্তু আমি সাজেস্টেড করব সবাইকে, যদি কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক বিল হোক বা ইনভয়েস হোক, তাদের অধীনে যদি ক্রেডিট নোট সৃষ্টি করতে হয়, তাহলে আমাদেরকে সেই বিল বা ইনভয়েসের ভিতরে আমাদের যেতে হবে। যাওয়ার পরে সেখান থেকে বিল অপশনের পাশে ড্রপ ডাউন মেনু থাকবে, সেখান থেকে আমরা ক্রেডিট নোটটা করতে পারবো। তাহলে এটা করার ফলে আমাদের কি সুবিধাটা হবে, আমাদের যে নেম, আইটে আইটেম কোড বা বিস্তারিত যে জিনিসগুলা ছিল, সেগুলো আমাদেরকে পরবর্তীতে আর ম্যানুয়ালি বসাতে হবে না। আমরা এই বিলের ভিতর থেকে যদি যাই, তাহলে আমাদের ক্রেডিট নোটটা করতে আমাদের জন্য অনেক বেশি স্মুথ হবে। আচ্ছা, এখন যেহেতু আমাদের কোনো ক্রেডিট নোট নাই, তাহলে আমরা বিলটাকে পেমেন্ট করে দিই। এটা হচ্ছে নভেম্বর নভেম্বরের 5 তারিখে পেমেন্ট হয়ে যাচ্ছে। এটা আরবিএস ব্যাংকের মাধ্যমে। রেফারেন্স নাম্বার আমরা দিতে পারি হচ্ছে আমাদের পারচেজ অর্ডারের যে নাম্বারটা ছিল সেটা আমরা দিয়ে দিতে পারি। ইটস নট এ ম্যান্ডেটরি, দিলে আমাদের জন্য সুবিধা হবে ক্যাটাগরাইজেশনের ক্ষেত্রে। দেন আমরা অ্যাড পেমেন্টে দিব। তাহলে এখন এই অ্যাওয়ার্টিং পেমেন্ট থেকে এটা কোথায় চলে গেছে, আমাদের পেইড অপশনে চলে গেছে। রবার্ট, রেফারেন্স নাম্বার, তার ডেট, পেমেন্ট ডেট এবং সে কত টাকা পরিশোধ করা হয়েছে, এই বিস্তারিত জিনিস। তাহলে আমরা জিনিসটাকে যদি আরেকটু সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, প্রথমে আমরা চলে যাব বিজনেসের আন্ডারে পারচেজ ওভারভিউতে। পারচেজ ওভারভিউ থেকে আমরা একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করব। পারচেজ অর্ডার ক্রিয়েট করার পরে দেন আমরা সেটাকে কি করব, যথাক্রমে প্রথমে ড্রাফট আকারে সেভ করব। ড্রাফট আকারে পরে তারপরে সেটাকে অ্যাপ্রুভ করে দিব, সাবমিট ফর অ্যাপ্রুভাল। তাহলে সেটা চলে যাবে অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে। দেন আমরা সেটাকে যদি অ্যাপ্রুভ করে দিই, দেন সেটা চলে যাবে হচ্ছে আমাদের অ্যাপ্রুভ সেন্টারে। এই অ্যাপ্রুভ সেন্টারে যাওয়ার পরে আমরা অ্যাপ্রুভ সেন্টার থেকে ডিরেক্ট আমরা বিলে কনভার্ট করব না। আমরা কি করব, অ্যাপ্রুভ সেন্টারে যাওয়ার পরে বিলটা পারচেজ অর্ডারটা আমরা ওপেন করব। ওপেন করে উপরে আমরা কি করব, মার্ক অ্যাজ বিল্ড করে দেব। মার্ক অ্যাজ বিল্ড করে দিব, পাশাপাশি আমাকে যে বক্সটা থাকবে কপি টু অ্যাজ এ ড্রাফট বিল, মানে ড্রাফট বিল আকারে সেটা আমাকে দিবে।
যদি এটা না হয় তাহলে আমাদের একটা তো সমস্যা হবে, যে আমরা পরবর্তীতে এডিট করতে পারবো না। যদি আমরা এডিট করি তাহলে আমাদের পারচেজ অর্ডারটাও এডিট হয়ে যাবে। ওটা যদি আমরা ড্রপ ডাউন বক্সে বা কপি অ্যাজ এ ড্রাফট বিল যদি আমরা না দিই, তাহলে আমাদের কি হবে, সরাসরি যে পারচেজ অর্ডারটা ছিল সেই পারচেজ অর্ডারটাই বিলে কনভার্ট হয়ে যাবে। আর ওই যে বক্সটা সেখানে যদি আমরা চেক মার্ক দিই কপি টু অ্যাজ এ ড্রাফট বিল, তাহলে সেটা বিলে কনভার্ট হবে। দেন আমরা ম্যানুয়ালি যদি আমাদের কোনো এডিটের করার প্রয়োজন পড়ে, দেন আমরা সেটা করতে পারবো। ঠিক আছে? তারপরে যথাক্রমে আমরা সেই বিলটা চলে যাবে আমাদের বিল সেন্টারে। বিল সেন্টার থেকে তো শুরুতেই আমাদের প্রথমে আসবে হচ্ছে ড্রাফট আকারে। ড্রাফটে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করার পরে আমরা অবশ্যই ডিউ ডেটটা দিতে হবে। সেটাকে যদি আমরা অ্যাপ্রুভ করে দিই, তাহলে অ্যাপ্রুভের জন্য সাবমিট করি, তাহলে অ্যাওটিং অ্যাপ্রুভাল থাকবে। আর এরপরে যদি সাবমিট করি অ্যাপ্রুভের জন্য সরাসরি, তাহলে সেটা চলে যাবে অ্যাওটিং পেমেন্ট। দেন অ্যাওটিং পেমেন্ট থেকে আমরা বিলটাকে ওপেন করে যথাক্রমে আমরা বিলটা পরিশোধ করতে পারি। এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রসেস, যার মাধ্যমে একটা পারচেজ অর্ডার থেকে বিলে কিভাবে কনভার্ট করতে হয়, ২ টা প্রসেস অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। যদি পারচেজ অর্ডারটাই আমি একেবারে বিলে কনভার্ট করে ফেলতে চাই সম্পূর্ণটাই, কোনো কিছু আনচেঞ্জ রেখে, তাহলে আমরা ডিরেক্ট আমরা কি করব, অ্যাপ্রুভ সেন্টারে গিয়ে জাস্ট বিলডে ক্লিক করা মাত্রই সেটা বিলে কনভার্ট হয়ে যাবে, আমার অ্যাকাউন্টিংয়ে হিট করবে। আর আরেকটা হচ্ছে কপি অ্যাজ ড্রাফট বিল, মানে আমরা পারচেজ অর্ডারকে যদি পরবর্তীতে কোনো কারণে ম্যানুয়ালি এডিট করতে চাই, তাহলে আমাদের অ্যাপ্রুভ সেন্টারে যাওয়ার পরে আমরা ডিরেক্ট বিল না করে আমরা সে পারচেজ অর্ডারটাকে ওপেন করব। দেন ভিতর থেকে আমরা করব হচ্ছে মার্ক অ্যাজ বিল। আর অবশ্যই সেখানে একটা ড্রপ বক্স থাকবে যে কপি অ্যাজ এ ড্রাফট বিল আকারে, সেটা বক্সটাকে চেক মার্ক দিয়ে দেন আমরা কনফার্ম করব। তাহলে আমার সেই বিলটা সেই পারচেজ অর্ডারটা কি হবে, ড্রাফট বিল আকারে একটা আমার সামনে চলে আসবে, বিল সেন্টারে ড্রাফট আকারে চলে আসবে। দেন আমরা এটাকে ম্যানুয়ালি অ্যাড করে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো। তো আজকের আলোচনা আমাদের এই দুইটাই ছিল, যে পারচেজ অর্ডার থেকে কিভাবে বিলে আমরা কনভার্ট করতে পারি ২ টা ওয়েতে, এবং কিভাবে পেমেন্ট করতে পারি সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।